ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। কিছুক্ষণ আগে টিএসসিতে পুলিশের যেটি অস্থায়ী কন্ট্রোল রুম, সেখানে পরিদর্শনে এসে তিনি কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ডাকসু নির্বাচনকে নির্বিঘ্ন করতে যে 8টি প্রবেশ পথ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 8টি প্রবেশ পথে তারা চেকপোস্ট বসিয়েছে এবং যারা বহিরাগত তাদের প্রবেশের ক্ষেত্রে তারা সীমাবদ্ধতা নিশ্চিত করছে এবং আইডি কার্ড চেক করেই তাদেরকে প্রবেশ করার বিষয়টি তারা নজরদারি করছে। এছাড়াও আরেকটি বিষয় যেটি বলেছে তারা, যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা বোম ডিসপোজাল ইউনিট এবং সোয়াট টিমকে তারা রাখবে। আর এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও এই নির্বাচনের দায়িত্ব পালন করবে। আর 8টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র ঘিরেই মূলত তাদের যে নিরাপত্তা সেটি সাজানো হবে। ভোট কেন্দ্র পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য থাকবে, তবে তারা বাইরে থেকে সব কিছুই মনিটরিং করবে। এবং আর বাকি যে প্রস্তুতির কথা যদি একটু বলি, কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি ব্রিফিং করেছেন। সেখানে তিনি বলেছেন যে কেন্দ্রগুলোতে যথাসময়ে ব্যালট এবং ব্যালটের রাখার যে বাক্স সেটি তারা পৌঁছে দেওয়ার জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং রাতেই সব জায়গাগুলোতে তারা আবারও পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে যথাযথভাবে সেগুলো পৌঁছেছে কিনা সেটি তারা তদারকি করবেন। প্রভিসি নেতৃত্বে আমরা একটি টিম দেখেছি যে অল্প কিছু সময় আগে বিভিন্ন কেন্দ্র তারা পরিদর্শন করে সেগুলো নজরদারি করেছেন। আর এর আগে আজকে সারাদিনই যেই বিষয়টি সামনে এসেছে, প্রার্থীদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, তারা অভিযোগ করেছেন যে সাইবার স্পেসে যেই বুলিং এবং বিভিন্ন প্রার্থীদের যে আইডি, সেই আইডিতে নানা ধরনের যেই ডিসেবল করার জন্য বা হ্যাক করার জন্য যে চেষ্টা সাইবার মাধ্যমে, সেটি অব্যাহত রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন যদি এটি এরকমভাবে চলতে থাকে তাহলে ভোটাররাও একটু নিরুৎসাহিত হতে পারে, যেহেতু প্রার্থীরা তাদের নিজেদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারছে না, যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচার শেষ হয়ে গেছে। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই প্রার্থীরা এখন একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল যে শিক্ষার্থীর সাথে যোগাযোগের জন্য, তো সেটিও যেহেতু করা যাচ্ছে না, সে কারণে একটু আশঙ্কা জানিয়েছে। তবে সব কিছু ছাপিয়ে আগামীকাল 9 সেপ্টেম্বর শিক্ষার্থীরা ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটের মাধ্যমেই তাদের প্রার্থীকে বিজয়ী করবে, এরকমটাই প্রত্যাশা প্রত্যেকটি প্রার্থীর। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ঢাকা ভার্সিটি থেকে মাসুদুর রহমান।